বাংলাদেশের ইতিহাসে চতুর্থবারের মতো আসছে গণভোট। আপনি কি জানেন এই সিদ্ধান্ত আমাদের দেশের কি পরিবর্তন আনতে পারে? গণভোট মানে কি? আপনি কি হা ভোট দিবেন নাকি না ভোট দিবেন? অনেকেই এই বিষয়টা একদম ক্লিয়ার না, বুঝতে পারছেন না। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। সকলে এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ইতিপূর্বে এদেশে আরো 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো দেশ প্রতিটা বারই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছিল। 1977 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর আস্থা রাখেন কিনা এই বিষয়ে জনগণের উপর সরাসরি প্রশ্ন ছড়িয়ে দেন। 1985 সালে এরশাদের সামরিক শাসনকে বৈধতা ঘোষণা করার জন্য গণভোট অনুষ্ঠিত হয়। আর 1991 সালে সরাসরি জনগণকে প্রশ্ন করা হয়, আপনি কি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে এই দেশকে সংসদীয় শাসন ব্যবস্থায় নিতে চান কিনা? তাহলে গণভোট মানে কি? গণভোট হলো দেশের বড় কোনো সিদ্ধান্ত কেউ একা নিতে পারে না, জনগণের ভোটের মাধ্যমে, মতামতের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার। এবার যে গণভোট আসছে আসলে এটা কি? জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসে দেশের আইন শৃঙ্খলাকে স্বচ্ছ করার জন্য, সংবিধানকে স্বচ্ছ করার জন্য এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এবার যে গণভোট আসছে এটার নাম মূলত দেওয়া হচ্ছে জুলাই চার্টার। এই চার্টারের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা আমি এখন আপনাদের সামনে কিছুটা তুলে ধরবো। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, যার ফলে এদেশে নতুন নেতৃত্ব আসবে। মৌলিক অধিকার বাড়বে, যেমন কেউ ইচ্ছা করলে হুটহাট করে ইন্টারনেট সেবা বন্ধ করতে পারবেন না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, কারো দ্বারস্থ হতে হবে না, জনগণের দোরগোড়ায় পৌঁছাবে আইন। তার ফলে ধনী গরিব সকলে ন্যায্য বিচার পাবে। ধীরে ধীরে সংসদে নারীর নেতৃত্ব বাড়বে। সাজাপ্রাপ্ত কোনো বড় খুনি বা অপরাধীকে রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিতে পারবেন না। বিষয়টি এখন একদম ক্লিয়ার। আপনি যদি হা ভোট দেন তাহলে এই বিষয়গুলোর পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর আপনি যদি না ভোট প্রদান করেন তাহলে পূর্বের ফ্যাসিবাদ সকল নিয়ম বহাল থাকবে আর একই ব্যক্তির স্বৈরশাসন আবার ফিরে আসতে পারে। অতএব সিদ্ধান্ত এখন আপনার, দেশের চাবি আপনার হাতে। আপনার সিদ্ধান্ত, আপনার ভোট। আপনি কোথায় দিবেন, হা দিবেন নাকি না দিবেন? ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।